এবার নাকি ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারিকেই ভোট দিবেন সাকিব খান। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে সাকিব খান নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপক প্রশংসা করছেন। এই সময়ের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুণী একজন, সেটা আমরা সকলেই জানি। তার বাইরেও অনেক সময় খেয়াল করে দেখেছি, ও যেভাবে ফিল করে, যেভাবে বলে, যেভাবে তার পাশে দাঁড়ায় বা দাঁড়াতে চায়, সেটা সত্যি আমাকে খুব মুগ্ধ করে। আর একটা ভালো দিক, ভার্সেটাইলিটি। এবার ২০২৬ সালের নির্বাচনে শাপলাগুলি প্রতীক নিয়ে ঢাকা ৮ আসনে লড়ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলো মির্জা আব্বাস। কিন্তু সাকিব খানের এমন মন্তব্য নাকি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সত্যি আমাকে মুগ্ধ করে, অত্যন্ত স্নেহ করি। ওর যে সাধনা, সব সময় যে লেগে থাকা সাধনা, যে ডে বাই ডে আপডেট করা, এটা সত্যি আমাকে খুব মুগ্ধ করে। এটাই আমি 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 সবসময় পছন্দ করি। আমি নিজেও খুব পছন্দ করি সবসময় আপডেট থাকতে। খুব আপডেট থাকে এবং খুব সাধনা করে বিষয়টাকে নিয়ে। তো সেটা সত্যি আমার কাছে খুব ভালো লাগে। তোমার প্রতি আমার স্নেহ, মমতা এবং দোয়া সারা জীবনই থাকবে, এবং আমি বিশ্বাস করি তুমি তোমার কাজ দিয়ে যেভাবে এই দেশকে গর্বিত করে আসছো, একসময় এই দেশ তোমাকে নিয়ে প্রাউড করবে। আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। চান্দাবাদ চান্দাবাদ, শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলবো হাতের সামনে। মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস। বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮ মির্জা আব্বাস। ঢাকা ৮ আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেয়। লাথি মেরেছে যাদের কর্মী সমর্থক, তাদের চেয়ে ওই কুকুরটা অনেক ভালো। এই জন্য হলো ওই কুকুরকে হলো গোসল করানো উচিত, কারণ যারা লাথি মেরেছে তাদের থেকে এই কুকুর অপবিত্র হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস করানো উচিত, কারণ যারা লাথি মেরেছে তাদের থেকে ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন।